কারা কারা আমার মতো এরকম ফেসবুক রিল, ইউটিউব রিল করছেন? প্রায় সবাই। আর নিউজ চ্যানেল নিশ্চয়ই দেখেন। তো নিউজ চ্যানেলে তো দেখতে পাচ্ছেন যে করোনা নাকি ফিরছে, সত্যি না মিথ্যে জানি না। ভিউজ খাওয়ার জন্য আজকাল এত ফেক নিউজ আসে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে মানে ভাবতে একটু কষ্ট হয়। তো সেই জন্য বলছি যে কি জানি করোনা যদি আসে সত্যিকারের তো ভয়ের ব্যাপার। যাকে করোনা থেকে সরে গিয়ে আমি যদি একটু অন্য কিছুর কথা বলি, তাহলে বলতে হবে যে যেমন আমি আমার আগের ভিডিওটা বানিয়েছিলাম ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্টদের নিয়ে, এখন আমার কার বিষয় হচ্ছে অ্যাস্ট্রোলজার। মোস্ট কনফিউজিং একটা মানে যাদের যে চ্যানেল খোলো না কেন কনফিউজিংই কনফিউশন। আজকাল তো নিউজ চ্যানেলগুলো পর্যন্ত অ্যাস্ট্রোলজি সম্বন্ধে বলা চালু করেছে। একটা নিউজ চ্যানেলেই আমার শোনা কথাগুলো যে আমরা যেমন আগে জানতাম যে ঘুঘু পাখি ঘরে বাসা করলে অশুভ, সেটা এখন বলছে নিউজ চ্যানেল থেকেই বলা হচ্ছে যে ঘুঘু পাখি ঘরে বাসা করলে তাকে বাসা করতে দিন, আপনার তার মানে অর্থের আগমন, মানে মা লক্ষ্মী আসার জন্য বসে আছে, হবেই হবে এবং আপনার উন্নতি হবেই হবে। হলো, এটা তো গেল। এরপরে কোনো পূর্ণিমা কোনো অমাবস্যা আজকাল আর অশুভ দিন নেই, মানে সমস্ত দিন আপনার নেগেটিভ এনার্জি দূর করার জন্য মানে ভালো দিন আর কি, একদম ভালো দিন। আগে তো এত দিন টিন কিছু ছিল না, পূর্ণিমার দিনে পুজো হতো জানতাম, সত্যনারায়ণ পুজো, অমাবস্যা এরকম। বেশি যে শুনেছি অমাবস্যার দিনে নেগেটিভ এনার্জি দূর করার জন্য এত কিছু, সত্যি আজকাল শুনতে পাচ্ছি। কেউ বলছে লঙ্কা পোড়াতে, মানে নেগেটিভ এনার্জি ঘর থেকে তাড়াতে এবং নজর কাটাতে। লঙ্কা মানে লাল লঙ্কা, লাল লঙ্কা একটা পোড়াতেই মাথা খারাপ হয়ে যাবে আপনার ঘরে, ফ্ল্যাট সিস্টেম ঘরে। আগেকার দিনের মতন বাইরে উনুন নেই যে আপনি ওই 7খানা লঙ্কা মাথার মধ্যে ঘুরিয়ে দিয়ে আর ফেলে দিয়ে এলেন, হাওয়াতে উড়ে চলে গেল, খুঁজেও পেলেন না আপনি গন্ধটন্ধ। কিন্তু ফ্ল্যাটের সিস্টেমের মধ্যে আমি জানি, আমি একটা লঙ্কা পুড়িয়েছিলাম। লঙ্কা পোড়া দিয়ে ওই আলু মাখলে খুব ভাল লাগে, তাই জন্য লঙ্কা পুড়িয়েছিলাম। তারপর থেকে আমার বর বলেছে লঙ্কা পোড়া দিয়ে আমি কিচ্ছু খাবো না, আমার ভালো লাগুক খারাপ লাগুক আমার দরকার নেই। সারা ঘরে মানে বমি করতে বাকি রেখেছি শুধু, এত গন্ধ হয়ে যায় সারা ঘরটা। এরপর বলছে লেবু, লেবু মানে মাথার মধ্যে ওই রকমই ঘুরিয়ে রোজ আপনার যদি মনে হয় কোথাও বাইরে গেছেন বা বাইরে গেলে আপনার নজর লাগে, তাহলে আপনি লেবু মাথার মধ্যে ঘুরিয়ে সেটা গ্যাসের মধ্যে জ্বালিয়ে দিন। পসিবল? লেবুর কত দাম বলুন তো, গরমকাল বলুন শীতকাল বলুন লেবুর দাম কখনো কমে না, 5 টাকা তো 5 টাকাই থেকে যায়। আবার রসওয়ালা লেবু নিতে বলেছে, সেটাও ভেবে দেখুন, রসওয়ালা লেবু নিতে গেলে সেটার কিন্তু দাম কম পাবেই না আপনি। তো রোজ আপনার 3জন ঘরে যদি মেম্বার হয় 3টে করে লেবু, এটা তো গেল। তারপর তো এখন সবাই জুটেছে নেগেটিভ এনার্জি দূর করার জন্য কর্পূর। কর্পূরের আবার বড় বড় মানে ছোট্ট ছোট্ট ট্যাবলেটস টাইপের যেগুলো, সেগুলো না, রীতিমতন যে ছোট ছোট কিউবগুলো সেইগুলো নিতে বলছে। সেই কিউবগুলোর কত দাম? আপনার ঘরে যতগুলো মেম্বার আছে ততগুলো কর্পূর রোজ জ্বালান, তাহলে আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে। কর্পূরের সঙ্গে আবার লং, তেজপাতা, মানে শুধু আপনার ঘরের নেগেটিভ এনার্জি মানে দূর করতে। আপনার ধরুন আপনি মানিটারি একটু কষ্টে আছেন, তো সেই মানিটারি কষ্ট দূর করার জন্য আপনি একটু নেগেটিভ এনার্জি ঘর থেকে দূর করবেন। আপনার মানি তো ওইখানে চলে যাচ্ছে, কষ্টটা বাড়বে না কমবে? তারপর তো আরেকটা হয়েছে পায়ে একটা ধাগা পড়া, আমি নিজেও পড়েছিলাম, বিশ্বাস করুন, আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম যাকে একটা কালোই কার তো একটুখানি পড়ে আছে, পরে ফেললাম পায়ের মধ্যে। ও তো ছিঁড়ে গেছে বলে আর আনা হয়নি, কালো কার তাই আর নেই। ওরে ব্যাস, এ তো পড়েছিলাম আমি, আমার গুজরাটে কলিগরা বলেছিল ওরা সবাই পড়েছে তাই আমি পড়েছিলাম, স্টাইল ভেবে, কিছু ভেবে পড়িনি। এখন শুনলাম এক্ষুনি যারা পড়েছেন এক্ষুনি ঘুরে ফেলুন, আপনি শনিদেবকে বেঁধে রেখেছেন। ওরে বাবা, একে তো আমি ভীষণ ভীতু, মানে পুজোর ব্যাপারে তো আমি ভীষণ ভয় পাই, টেনশানে পড়ে যাই আমি প্রত্যেকটা পুজোয়। মানে বয়সটা এত বেড়ে গেলে কি হবে, সবাই যে অহকাখ জানবে সব কিছু তার কোনো মানে নেই। আমি পুজোর অহকাখ কিন্তু এখনও জানি না, মানে আমি এখনও পুজোর ব্যাপারে 1-2 এর ছাত্রী। আমি ভীষণ ভয় পাই, মানে পুজো করতেও ভয় পাই, পুজোর নাম শুনলেই ভয় পাই আমি। কারণ পুজোর এত কিছু নিয়ম আছে, আর সঙ্গে সঙ্গে যখন বলে হেমা এটা করোনি, আমার মাথাটা যায় খারাপ হয়ে, আমি ভয়ে কুঁকড়ে যাই। তো এইসব কনফিউশন থেকে দূর করার কি উপায় আছে? জানি না আমি, জানলে বলবেন।